চারিদিকে জল, মাঝে এই প্রাথমিক স্কুল। তার নিচতলা পুরোটাই জলমগ্ন। হাঁটু জল পেরিয়ে শিক্ষকরা স্কুলে আসেন। এই অবস্থায় গুটি কয়েক পড়ুয়া আসছে স্কুলে, বাকিরা আসতে পারেনি, কারণ তাদের বাড়ি ঘর সব জলের তলায়। ছবিটা খানাকুলের কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের। পাশের গ্রাম জয় গোলানন্দপুর। সেই স্কুলেও চলতি পরিস্থিতিতে বন্ধ পঠন পাঠন। স্কুলে আশ্রয় নিয়েছেন দুর্গত পরিবারগুলি। খানাকুলের বহু স্কুলেই একই অবস্থা। এই বাচ্চারা স্কুল যাবে কিভাবে? এভাবে নৌকা বলে কিচ্ছু নেই। পঞ্চায়েত বলো, ওপর মহলে কোনো টান নেই, কিচ্ছু নেই। কোন জল গরম? এই জলকেই গরম করে ফিল্টার করে খেতে হচ্ছে। কি করবে? ক্লাস না করলে তো আমাদের তো মানে সিলেবাস সারতে পারবো না, সামনে পরীক্ষা, সেই জন্য আমাদের কষ্ট করে জল পেরিয়ে আসতে হয়। আর তবু এখানে গ্রামের মানুষ সবাইকে বলা হচ্ছে যাতে যে স্কুলটা দু একদিন বন্ধ রাখলে ভালো হয়, তার জন্য আমরা সবাইকে বলছি। কিন্তু সেটা এখন হবে সেটা এখন জানিনি। তখন ক্লাসরুম জলমগ্ন, প্রত্যেকটা একটা ক্লাস হয়, এইভাবেই স্কুল চালাচ্ছি, ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছি। সেই অবস্থাতেই আসছি এবং ঝুঁকি নিয়ে আসছে। রাস্তা কোথাও মানে রাস্তা তো এমনি খানাখন্দ আছেই, সেইভাবে আসতে হচ্ছে। আর এলাকার পাশাপাশি কয়েকটা ছেলে মানে যারা একটু উঁচুর দিকে আছে, মানে রাস্তায় আসা যাচ্ছে, তারা কয়েকজন আসছে। বা নিচু এলাকাগুলোয় ছেলেরা মোটেই আসছে না, মানে তাদের বাড়ি থেকে অনেকটা করে জল আছে, আসতে পারছে না। স্কুলের পঠন পাঠন, মিড ডে মিল টোটালি বন্ধ এখন। গ্রামীণ রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন, সর্বত্র নৌকাও নেই। এর ফলে জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। একতলা বাড়িতে ঢুকেছে জল, বাধ্য হয়ে ঘরের জিনিসপত্র ছাদে তুলে ত্রিপল খাটিয়ে রাখতে হচ্ছে। এরই মধ্যে সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন আশাকর্মীরা। কামদেবপুর গ্রাম 8টা পাড়াই একারে জলে ভর্তি। শেষ পাড়াতে একদম মানে আমার এই এক বুক জল। পরিস্থিতি খুবই খারাপ। যাই না যেতে নাই, চান করবার আগে যাই, যেও পরিষেবা দিয়ে চলে আসি। মানে খুবই কষ্টের মধ্যে আছি। কোমর জল পেরিয়েই পরিষেবা দিই। এবার যখন অনেক বেশি হয় তখন ওই আমার ঠাকুর শাশুড়ির যে নৌকা আছে, নৌকায় করে যাই। খানাকুল 1 নম্বর ব্লকের বিডিওর দাবি, ত্রাণ শিবিরের ব্যবস্থা হচ্ছে, আরও পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে ব্লক স্তরে। এখানে জল আছে বেশ কিছু জায়গায়, এবং সেটা হচ্ছে অতিরিক্ত জলপ্রবাহ রয়েছে। ডিবিসি তার মধ্যে অন্যতম কারণ। এর বাইরে হচ্ছে আপনার নিকাশি ব্যবস্থারও কিছু ত্রুটি আছে, যেগুলো আমরা বর্তমানে জানিয়েছি প্রশাসনের সর্বোচ্চ স্তরে। স্কুল ছুটির পর খুদে পড়ুয়াদের অভিভাবকরা কোলে করেই সন্তানদের বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেকে এই জল পেরিয়ে স্কুল ছুটির পর হেঁটেই বাড়ি ফিরছে। চরম দুর্ভোগে দিন কাটছে খানাকুল আরামবাগের একাংশে। খানাকুল থেকে তুহিন পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।